হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজকে এই ভিডিওটি সবারই জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে যারা পেটিএম, ফোনপে, গুগল পের মতো ইউপিআই অ্যাপগুলি ব্যবহার করে থাকে তাদের জন্য তো বটেই। এনপিসিআই এনপিসিআইয়ের ফুল ফর্ম আমরা হয়তো সকলেই জানি। এটা একটি পেমেন্ট যারা পেমেন্ট সংস্থা যারা সব কিছুকে ম্যানেজ করে, ঠিক আছে। এটা ফুল ফর্ম তো ইউপিআই, এনপিসিআই, এগুলো ফুল ফর্ম তোমরা বলবে, এগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। এনপিআই সম্পত্তি ঘোষণা করেছে যে 1 আগস্ট 2025 থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য। এই ভিডিওতে আমরা জানবো সেই নতুন নিয়মগুলো কোনটা কার উপর কীভাবে প্রভাব ফেলবে, এইসব ব্যাপারগুলোর উপরে, ঠিক আছে। চলো তবে আজকে এই ব্যাপারগুলোকে তুলে ধরা যাক। ইউপিআই কি সেটা যদি আমরা সংক্ষেপে বলি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ঠিক আছে। এটি হলো একটি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম, যা একটি ছোট্ট আইডি এবং এর মাধ্যমে আমরা টাকার লেনদেন মানে ছোট থেকে শুরু করে বড় লেনদেন আমরা সব কিছুই করতে পারি। আগে আমরা এনইএফটি বা এইসব জিনিসগুলো কেবলমাত্র করতাম, কিন্তু ইউপিআই আসার পর মানুষের যে অনলাইন পেমেন্টের প্রবণতা সেটি কিন্তু অনেক বেড়ে গেছে। এর সঙ্গে সঙ্গে বাড়ছে কি বিভিন্ন রকম হ্যাকিং বা সার্ভারের উপর ওভারলোড হওয়ার প্রকোপ। এর ফলে কি হচ্ছে যে সার্ভার অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে, ফলে সার্ভার অনেক সময় ক্র্যাশ করছে, আমাদের ট্রানজ্যাকশান ফেল হচ্ছে। এই সব জিনিসগুলোকেই যাতে আর কেউ প্রবলেমগুলো কমানো যায় সেই দিকে লক্ষ্য রেখেই কিছু নিয়ম 1 আগস্ট থেকে আনা হয়েছে। তার মধ্যে প্রথম কি, মানে ইউপিআই যেহেতু অনেক বাড়ছে, সেই জন্য কি করা হয়েছে, তার যে ব্যালেন্স চেকের যে লিমিটটা, অনেকজন কি করে বারবার আমরা মানে ব্যালেন্স চেক করি, এর ফলে অনাবশ্যকভাবে সার্ভারের উপর লোড পড়ে। তো এই ম্যাক্সিমাম দিনে 50 বার পর্যন্ত চেক করা যাবে, যাতে করে সিস্টেমের উপর চাপ অনেকটা কম করা যায়। তারপর অনেক সময় কি হয় যে অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেকিং চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে ইউপিআই মানে ব্যাকগ্রাউন্ড চেকিংগুলো করে। এই ব্যাকগ্রাউন্ড চেকিংটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো যে দিনে 25 বারের বেশি যে লিঙ্কড অ্যাকাউন্ট, ব্যাংকে কটা লিঙ্কড অ্যাকাউন্ট আছে, তা মানে কোন ইউপিআই আইডিটা কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, এটাও আমরা দিনে 25বারের বেশি দেখতে পারবো না, ঠিক আছে। এটা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর কি, প্রতিবার চেকের জন্য ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতির প্রয়োজন হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে। আগে অনেক সময় কি হতো যে শুধু মানে নাম ঠিকঠাক আসতো না, এখন কি প্রত্যেকজনের যার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ম্যান্ডেটরি নামগুলো কিন্তু শো করতে হবে। যদি এটা শো না করে তাহলে ওই যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কিন্তু ব্যান করা হবে, ঠিক আছে। নেক্সট কি, সফল বা ব্যর্থ লেনদেন স্থিতি দিনে 3বারের বেশি করা যাবে না। আমরা অনেক সময় কি হলো যে কোনো একটা ট্রানজ্যাকশন ফেল হলো, সেটাকে আমরা বারবার চেক করতে থাকি, এই জিনিস কিন্তু করা যাবে না। তারপর কি, কমপক্ষে মানে দুটো চেক করার মধ্যবর্তী যে সময় সেটা কমপক্ষে 90 মিনিট হতে হবে, ঠিক আছে। তারপর কি, এনপিসিআই যে প্রোভাইডার আছে তাদেরকে মানে আদেশ দিয়েছে যে কোনো রকম এই কাজগুলো যাতে দ্রুত হয়, কোনো রকম পেন্ডেন্সি যাতে না থাকে, এই দিকেও লক্ষ্য রাখার আদেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আসছে অটোপে। মানে অটোপে আমরা যে বিভিন্ন সময় অটোপে করে থাকি, কোনো আইপিও হয়তো এলো, সেখানে একটা পেমেন্ট অটোপে করব, পরে যাতে ডেবিট হয়, কিংবা হয়তো কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা বিভিন্ন জায়গায় আমরা অটোপে করে থাকি। সেই অটোপে ম্যান্ডেটের ব্যাপারেও এখানে অনেক কিছু জিনিস করা হয়েছে, আদেশনামা দেওয়া হয়েছে। অটোপে ম্যান্ডেটগুলি যেমন ওটিটি শুধুমাত্র নন পিক আওয়ারে কার্যকর হবে। অফিসিয়াল কিছু সময় থাকে যে সময়গুলো পিক আওয়ার বলে আমরা কার্যকরী হয়, ওই সময়গুলোতে এইসব জিনিসগুলো কার্যকরী হবে না। যেমন সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত পিক আওয়ার হিসাবে গণ্য হবে। এই সময়ে কিন্তু এই অটোপে ডেবিটগুলো হবে না, ঠিক আছে। এবং প্রতিটি ম্যান্ডেট চেষ্টার জন্য একটি মূল্য মানে সর্বোচ্চ 3বার রিট্রাই মানে করা যাবে, 3বার ট্রাই করা যাবে। নেক্সট হচ্ছে, এখন থেকে যে কোনো পেমেন্ট অ্যাপকে তাদের এপিআইয়ের মাধ্যমে করা প্রতিটি অনুরোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এনপিসিআই নির্দেশ দিয়েছে রেসপন্স টাইম হতে হবে 10 সেকেন্ডের মধ্যে। কোনো অ্যাপ যদি অতিরিক্ত কল করে তাহলে সেটির ইউপিআই অ্যাপ বন্ধ করে দেওয়া যেতে পারে,
এখানেও এই প্রভিশনটা দেওয়া আছে। এর মানে পেটিএম বা জিপে যদি কোনো নিয়ম না মানে তাহলে তাদের অ্যাক্সেসটাকেও কম করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনঅ্যাক্টিভ ইউপিআই যেগুলো আছে, সেই ইনঅ্যাক্টিভ ইউপিআইগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। ধরুন আপনার যদি কোনো ইউপিআই আইডি থাকে যেটা 1 বছরের বেশি সময় ব্যবহার করা হয়নি, তাহলে সেটি নিজে থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি যদি নতুনভাবে রিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনাদেরকে কেওয়াইসি ফর্ম ভরে আবার সেটিকে চালু করতে হবে। কেওয়াইসি মানে নো ইউর কাস্টমার, এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। এরপর যারা বড় ব্যবসা করেন বা অ্যাগ্রিগেটর যেটাকে আমরা বলি, তাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রতি চার্জ দিতে হবে। তবে সাধারণ ইউজারদের জন্য ইউপিআই এখনও ফ্রি থাকছে, তবে এটা কতদিন ফ্রি থাকবে সেটা সরকারই ভালো বলতে পারবে। এই চার্জটা ব্যাংক এবং এনপিসিআইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তার মানে এখনও আমাদের মানে সাধারণ যে কাস্টমার আছে তাদের উপর কিন্তু কোনো রকম এখনও চার্জ কিন্তু লাগছে না, ঠিক আছে। তাহলে এই তো গেলো এইসব জিনিস। আমাদের কি কি করা উচিত? আমাদের যেটাই করা উচিত বা আমাদের যেটা লক্ষ্য রাখা উচিত, ব্যালেন্স চেক ও স্ট্যাটাস যেটা থাকবে সেটা একটা নির্দিষ্ট মানে দিনে যাতে নির্দিষ্ট কয়েকবারই করি সেই দিকে করা, ঠিক আছে। নিজের ব্যাংক ইউপিআই অ্যাপ এইসব নিয়মিত আপডেট রাখা, কেওয়াইসি করা, কমপ্লিট করা, এইসব জিনিসের দিকে কিন্তু আমাদের আমাদের ধ্যান রাখতে হবে, ঠিক আছে। এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের পরিবার বন্ধুগণের সঙ্গে এটা শেয়ার করুন। কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।